হাসি মুখে পরিস্থিতি মেনে নেওয়ার নামই তো জীবন। পরিস্থিতি যেমনই হোক না কেন, মেধা, বুদ্ধি আর নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজেকে সামলে মুখে হাসি রেখে পরিস্থিতি সামলে নিতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। বেবিদের ড্রেসে কিভাবে জিপার লাগাতে হয় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওতে। শুরুতে আমি ছোট্ট একটি পট্টির কাপড় কেটে নিয়েছি, সেটা সুন্দর করে চারিপাশ থেকে সেলাই করে নিয়েছি। এরপর এটা বডির সাথে জয়েন করে নিয়েছি। তো চলুন জয়েন করার পরে কিভাবে কি করব সেটাই দেখাই। তো এই তো সেলাই করার পরে কাপড়টা আমার একটু টান হয়ে রয়েছে। আমার মেশিনের একটু টেনশনের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যাটা আমি হাত দিয়ে টান দিয়ে ফিনিশিংটা ভালো করে নিয়ে এরপর মাঝখান থেকে এই মাছ বরাবর কেটে নেব। এরপর কাপড়টিকে উল্টিয়ে নিয়ে হাতের নখের সাহায্যে আপনি ফিনিশিংটা ভালো করতে পারেন, না হয় আমার মতো এভাবে মেশিনের কান্দায় ঘষেও ফিনিশিংটা সুন্দর করতে পারেন। আমি বেশিরভাগ সময় আয়রনই করি, কিন্তু তখন কারেন্ট ছিল না, যার কারণে আয়রন করতে পারিনি। আর আমার হাতে নখও নেই যে নখ দিয়ে সোজা করব, তাই তো মেশিনের কান্দায় এভাবে ঘষে সমান করে নিলাম। এরপর চলে যাব জিপার লাগাতে। তো জিপার লাগানো খুব একটা সহজ কাজ না, কাজ জানা থাকলে খুবই সহজ, আর জানা না থাকলে এটা খুবই কঠিন। তো এই কঠিন কাজটাকে সহজ করার জন্যেই আমার এই ভিডিওটা। যারা নতুন কাজ শিখছেন, কাজ শিখবেন ভাবছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। আমি কিন্তু ভিডিওটি বেশি টানিনি, খুব রিল্যাক্সেই করছি। তো আপনারা এইভাবে দেখে শিখে নিতে পারেন। আজকে আমার মনটা ভালো আছে, তাই সাজুগুজু করে বসে পড়লাম মেশিনে কাজ করতে। শুধু যে নতুন কাপড় চোপড় পরলেই সাজুগুজু হয় এমনটা না, আমার মতো হালকা লিপস্টিক, একটু চোখে কাজল, একটা টিপ পরলেও সাজুগুজু হয়। মন ভালো রাখার জন্যে এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই। এই তো কথা বলতে বলতে আমার জিপার লাগানো হয়ে যাচ্ছে প্রায়। যেহেতু এটা বাচ্চাদের ড্রেস, আর এই বাচ্চাদের ড্রেসের সাথে জিপারটা কিন্তু অ্যাকোরেট হয় না, যার কারণে জিপারটা একটু বড় হয়েছে। আর এই বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা মিলে, তাই তো কাজ দিয়ে সবার ভালোবাসা অর্জন করতে চাই। আমার কাজটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন।